আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো সৎমা কাকে বলে, তো আপনারা এই মাইনুল ভাইয়ের ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সৎমা কী জিনিস হয়, সৎমা কোনোদিন আপন হয় কি হয় না। তো এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই নাও। কি রান্না করেছো? রান্না কি দিন দিন ভুলে যাচ্ছ নাকি? হ্যাঁ, পুরা রুটি বেগুন ছানা। তোমার মা কি তোমাকে এই রান্না শিখাইছে? তুমি যেটা খেতে দিয়েছো সেটা তো রান্না করেছি, এখানে আমার মা বাবাকে টেনে আনার কি আছে? বিয়ের আগে তোমার মা বলেছিল যে আমার মা ভালোই রান্না জানে, আর এই তার নমুনা। হাতের রান্না একটু এদিক ওদিক হতেই পারে। সংসারে মন থাকলে তো হাতের রান্না ঠিকঠাক হবে। কোন দিকে মন থাকে? তুমি কি বলতে চাইছো? আমার সংসারে মন নেই? না, তোমার মন নেই। আমার মন কি এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে নাকি? আবার মুখের উপর কথা বলছিস, দেখবে পিঠে লাল করে দেবো। কি এমন অন্যায় করেছি আমি যে তুমি আমাকে পিটিয়ে লাল করে দেবে? আবার মুখের উপর কথা, তোর কিছু বলতে হবে না। তুই খা। হ্যাঁ মা বলেন। যেটা বলেছি সেটি করে সবাব করেছি মানে এখানে এখনই এক রাউন্ড শেষ করে মাঠে ভুলিটা পেলাম। তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। দেখেন মা, শুধু আমি আর একটু কুলু পাওয়ার অপেক্ষায় বসে আছি। আমি যদি পুরোপুরি পেয়ে যাই না, তাহলে ইনিংসটা খুব তাড়াতাড়ি শেষ করবো মা। ঠিক আছে, তাহলে থাকো, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন, অসুবিধা নাই। আমি বাড়িকে সেকেন্ড রাউন্ড শুরু করছি। বোমা, ও বোমা, বোমা বোমা করে কাকে ডাকছো? তোমার বোমা তো আমার বাড়ি আসেনি তো। আসেনি মানে? আসেনি আমার বাড়ি। হ্যাঁ আব্বা বলেন। তোমাকে নিতে আসলাম, চলো বাড়ি চলো। হ্যাঁ চলেন। কোথায় যাচ্ছি? ও তো ঘরের মধ্যে কি বস। আমার মেয়ে আপনার বাড়িতে যাবে না খো? কেনে আমার বাড়ি যাবে না কি জন্যে? আমার মেয়ে কি করতে যাবে? আপনার ছেলের মার খেতে যাবে নাকি? 12 মাস আপনার ছেলে আমার মেয়েকে মারে হয়। মার খাওয়ার লাগি বিয়ে দিয়েছি নাকি আমি? শুনো, তোমার কথা শুধু শুনলে হবে না, আমি বোমাকে জিজ্ঞাসা করি। বোমা, তোমাকে নিতে আসলাম আমি, বাড়ি চলো। কি ভাবনা চিন্তা করছো? শুনো, সংসার মানে ঝামেলা। আর কথাই বলে, নিজের বুদ্ধি শুভ করি আর পরের বুদ্ধি গলায় দড়ি। এই কথাটা আমার না, কথাটা জ্ঞানী ব্যক্তিদের কথা। তুমি যদি লোকের কথায় চলো, তাহলে তোমাকে সারা জীবন পস্তাতে হবে। আমি তোমাকে বলে রাখলাম, লোকের কথা না শুনে আমার সঙ্গে বাড়ি চলো। হ্যাঁ আব্বা আমি যাব। হ্যাঁ চলো। তুই শুনলি নি তো আমার কথা? যা তুই। এই বিদ্যা কে তোকে বাড়িতে ঢুকতে দেয়, কে যা ছড়ে দেয় আমু দেখে নিব। আমাকেও তুই চিনিস নি। আব্বা, তুমি কি আমার কথা শুনবা না বলো তো? তোমাকে নিয়ে আসতে মানা করলাম, তারপরে তুমি নিয়ে আসলা। আরে বোমাকে আমি ভালোভাবে বুঝে সুঝে নিয়ে আসলাম, তুই আর বকাঝকা করিস নি। বকাঝকা করবো না? এই দেখো দেখো দেখো, নিজের চোখে দেখো। এবার তুমি কি বলবা? সত্যি তো রে, লে। কোন স্বামী মেনে নেবে ছবি দেখার পর তাই বলো? অন্যজনের সঙ্গে প্রেম করবে, আমার জীবনটা এভাবে নষ্ট করলো। আমাকে বিয়ে না করতে পারতো, কেন বিয়ে করছে জিজ্ঞাসা করো। ওই ছবি তুমি কোথায় পেলে? শোনো, পাপ কোনোদিন ঢাকা থাকে না। হ্যাঁ, শুধু সময়ের অপেক্ষা। বেশি পাপ হয়ে গেলে না, হাওয়ায় বাতাসে তুলোর মতন ভেসে পড়ে। আর আমি সেখান থেকে পেয়েছি। তুমি কি জানো এই ছবিটার ব্যাপারে? শোনো, এমনিতে আমার মাথার না ফিউজ উড়ে গেছে। আমাকে ডিস্টার্ব করো না। আমার খাবা, আমার করবা, আর অন্যজনের গলা ধরে থাকবা তুমি? হ্যাঁ, তুমি বলো ছবিটা কোথা থেকে পেয়েছো? তোমার এত বড় সাহস, তোমাকে আমাকে বলতে হবে যে ছবিটা আমি কোথা থেকে পেয়েছি তা? হ্যাঁ বলতে হবে, আমি তোমার স্ত্রী, আমার সম্পূর্ণ জানার অধিকার আছে। শোনো, তোমার অধিকার ছিল, কিন্তু সেটা তুমি হারিয়েছো। হ্যাঁ, তোমাকে আমি এতটা ভালোবাসতাম, আর তুমি? আর আমি কি? আমি খারাপ মেয়ে তাই তো? আর তুমি যদি এতই ভালো হও তাহলে বড় ছবিটা কোথা থেকে পেয়েছো? পারবে না তো বলতে, তুমি তো একটা কাপুরুষ। কি? আমি কাপুরুষ? তোর কিছু বলেছি রে? দাঁড়া, বল আমি কাপুরুষ? বোমা, ও বোমা, বোমা, হারামজাদা তুই করলি কি রে তুই? এখানে মরে গেলে সাত
আজকে বুঝলি তাড়াতাড়ি তুই হাসপাতাল নিয়ে চ দেখে দেখছিস কি ধোয়া এই ভাই, এই শোনো। হ্যাঁ ভাই বলো, কিছু বলছো? তোমাকে আমি কোথায় দেখেছি মনে হচ্ছে জানো? আমাকে? পৃথিবীটা হচ্ছে গোল, হয়তো কোনো জায়গায় ঘুরতে ঘুরতে দেখা হয়েছিল। না না, 1 মিনিট। এই মেয়েটাকে চেনো? হ্যাঁ একে তো চিনি, এর সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। অবশ্যই ওর বাড়িতে দেখতেও গেছিলাম, কিন্তু ওর বাড়িতে একটা ছোট বোন ছিল, সেই ফটোটা তুলেছিল। তারপরে? মেয়েটার গুণের জন্যই দেখতে গেছিলাম, কিন্তু ওর সঙ্গে বিয়েটা হয়নি। নিশ্চয়ই খারাপ মেয়ে ছিল, এর জন্য হয়নি, তাই তো? তোমাকে তো আগেই বললাম, ওর গুণের জন্য দেখতে গেছিলাম। ওর বাড়িতে একটা সৎ মা আছে, ওর সৎ মার কারণে আমার আব্বা ওর বাড়িতে বিয়ে দেয়নি। এই নাও, তুমি কি সৎ মায়ের সঙ্গে বিয়ে করতা? হ্যাঁ, যে বিয়ে করনি, তুমি তো ওর মেয়ের সঙ্গে বিয়ে করতা না? তোমাকে ঘর জামাই থাকার জন্য বলছিল? ভাই তুমি তো জানো, পুরো বিশ্বের রেকর্ড আছে, সৎ মারা কোনোদিন ভালো হয় না, খারাপ খারাপই থেকে যায়। আর তুমি এই ছবি কোথায় পেলে, আর আমাকে কেনই বা জিজ্ঞাসা করছো? এই মেয়েটা বর্তমানে এখন আমার স্ত্রী। আরে বলো কি, এটা তো তোমার খুব ভাগ্যের ব্যাপার, এরকম একটা বউ পেয়েছো। নিশ্চয় মেয়েটা বিয়ে করে খুব সুখে আছো। হ্যাঁ, সুখে তো আছে। বাড়ি চলো। এই ছেলেটাকে চিনতে পারছো? হ্যাঁ চিনি, আমাকে বিয়ের জন্য দেখতে এসেছিল। চলো, আমার খুব শরীর খারাপ লাগছে। ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে ভাই, যাও। আসো। আরে আমার জোড়া মানিক বাড়িতে এসছে, আমার কি সৌভাগ্য। শাহিনা বাইরে বেরিয়ে আয় তো। হ্যাঁ মা বলো। এদের তো জামাই বাবু এসছে, 1 গ্লাস শরবত লিয়ে আয়। হ্যাঁ আনছি। সৎ শাশুড়ি মা, আমি এখানে শরবত খেতে আসিনি। হ্যাঁ। আরে বা পাক পেচ্ছ কিসের লেগে? শরীর টরিল খারাপ করছে নাকি? না, ও শরীর খারাপ না, তুমি ওর পুরো মনটাই খারাপ করে দিয়েছো। কেন, আমি আবার কি করনো? শোনেন, আমি আপনার বিষ দাঁত ভাঙতে এসেছি। এই গোটা পৃথিবীতে যে সৎ মা ডাইন হয় সেটা আমি প্রমাণ করতে এসেছি। মুখ সামলে কথা বলো জামাই বাবা, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো। আপনার কথা শুনে তো খুব হাসি পাচ্ছে এবার আমার। হ্যাঁ, এটা আপনার বাড়ি মানে? এইটা আমার শ্বশুরের বাড়ি। হ্যাঁ, এই জমি এখন 3 ভাগ হবে, আর সেটার ভাগ আপনাকে দিতে হবে। আমি ওই ডাইনিকে আমার বাড়ির ভাগ দিব না। আমার আর একটা মেয়ে আছে, বিয়ে দিলে আর একটা আমার ছোট জামাই আসবে। কেন আপনি দিবেন না? আমার ওই ছোট মেয়েকে যখন বিয়ের পাত্র দেখতে এসেছিল, তখন এই মেয়েটাকে দেখি, আমার ছোট মেয়েকে পাত্র তো পছন্দ করেনি, সেই থেকে কাল লাগানি আমার 2 চোখের বিষ। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে ফুসলে ফাসলে আমার সুন্দর পরিবারটাকে এভাবে নষ্ট করে দিতে চাইছিলেন। আরে যে মেয়েটাকে আমি সরে যেতে বলিনি, শুধু আপনার কথাই তাকে আমি কত মেরেছি জানেন? ছি। আমি জানি জামাইবাবু, সেদিন আপনি কলেজে কিসের জন্য গিয়েছিলেন। সৎ মা কোনোদিন আপন হয় না। আব্বার জমি বড় আপা যা পাবে চুল ছিঁড়ে নিয়ে যাবেন, আপনার পাশে আছে আমি ভাই। বাহ 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 বাহ, তাহলে তোর বিয়েটা আমি কি করে দিব? আমার যেমন জমির অধিকার আছে, সেরকম বড় আপারও আছে। আমাদের 2 বহিনের সমানভাবে ভাগ হবে জমি। এই বাড়িটা তো তোর বাপ তোর নামে দিয়ে গেছে সব। কি বাঙ্গালকে হাইকোর্ট শিখাচ্ছেন না? হ্যাঁ, শ্বশুর মরে যাওয়ার আগে জমি কিন্তু কাউকে লিখে দেয়নি। হ্যাঁ, আপনি ছলনাময় করে আপনার ছোট মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। এই কথাটা যদি কোর্টে জানতে পারে না, তাহলে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হবে। আপনি জানেন এটা? তুমি মাথা গরম করো না, সে তো আমার সৎ মা হলেও তো মা। আমি চাই না আমাদের জন্য মা আর বোন কোনো রকম ঝামেলায় পড়ুক। দেখো মা, তুমি আমার আপার উপর কত অত্যাচার করেছো, তাও তোমাকে আপা ভালোবাসে। শোনো, সোজা আঙুলে ঘি উঠবে না। হ্যাঁ, আঙুল দেখাতে হবে। চলো আমরা কোর্টে যাবো, চলো। দাঁড়াও বাপ দাঁড়াও। মা তোকে অন্যায় অত্যাচার কত করে দিছি মা, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস মা। তুই আমার পেটের মেয়ে মা, চো আমার ঘরে চো। আসো বাপ, ঘরে আসো, আসো বাপ। এই পৃথিবীর সাক্ষী আছে, আজ পর্যন্ত কোন সৎ মা আপন হতে পারেনি। তার নিজের মেয়ের জন্য তার সৎ মেয়ের পরিবার নষ্ট করতে দ্বিধাবোধ করে না। কেউ তো সাপের মতো ছবল মেরে চলে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।